ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। আঘাত প্রত্যাঘাতে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। জানা গিয়েছে ইরান জুড়ে ইসরায়েলের ব্যাপক আক্রমণ হয়েছে। তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে আঘাত হানা হয়েছে, যার জেরে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতায় আঘাত লেগেছে। শুধু তাই নয়, দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাও কয়েক মাস বা কয়েক বছর পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি হামলায় গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানীরা জানে শেষ হয়ে যাওয়ায় একটি প্লান্টের অংশ ধ্বংস হয়ে গিয়েছে, যেটি পারমাণবিক জ্বালানি চালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয়তার চেয়ে অনেক বেশি পরিমাণে ইউরেনিয়াম পরিপূর্ণ ছিল। এই হামলায় প্ল্যান্টের ভূগর্ভস্থ অংশের জন্য ব্যাকআপ পাওয়ারও ধ্বংস হয়ে যায়, যার জেরে আরও সংবেদনশীল সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর জেরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ, যদিও তাদের পারমাণবিক ক্ষেত্রে হামলা চলেছে বলে এমন কোনো তথ্য স্বীকার করেনি ইরান। ইসরায়েলি হামলার ইরানের সেই সমস্ত ক্ষয়ক্ষতির ছবি দেখে নেওয়া যাক একবার। ভিডিওর সত্যতা যদিও আজ তাক বাংলা যাচাই করেনি। দেখুন ছবিটা। উল্লেখ্য, 2018 সাল থেকে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যদিও ইরান মুখে বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু তারা যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যে কোনো বেসামরিক প্রয়োজনের চেয়ে অনেকটাই বেশি মাত্রায় বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা অন্তত তেমনটাই বলছেন। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বারবার সতর্ক করে দিয়েছেন যে দেশটির কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা বেশ কয়েকটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। এদিকে এই সংঘর্ষের মাঝেই ইরানে পরপর ভূমিকম্প অনুভূত হচ্ছে বিভিন্ন জায়গায়। ইরানে সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী শুধুমাত্র রবিবার 15 জুন বিস্তীর্ণ এলাকা জুড়ে মোট 6টি কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় দুপুর 2:13 আড়াই মাত্রার কম্পনটি হয় খোরাসান রাজাভির সাঙ্গারে। স্থানীয় সময় 2:13 2.5 মাত্রার কম্পন অনুভূত হয় আফগানিস্তানের কোয়ালায়। এরপর সকাল 10:24 কেরমানের ছাতরুডে 3.4 মাত্রার কম্পন অনুভূত হয়। সকাল 7:11 সিস্তান বালুচিস্তানের নুসরাত আবাদে 4.3 মাত্রার কম্পন অনুভূত হয়। হরমজগানের কং শহরে ভোর 3:45 নাগাদ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 3.7। হরমজগানারি রয়দার শহরে ভোর 2:15 যে কম্পনটি অনুভূত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 3। এই সমস্ত ভূমিকম্প 8 থেকে 13 কিলোমিটার গভীরে হয়েছিল, যা সাধারণত অগভীর ভূমিকম্পের শ্রেণীতে পড়ে। এই ধরনের ভূমিকম্প প্রায়শই খনি বা ভূগর্ভস্থ বিস্ফোরণের জেরেও হয়ে থাকে। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে ইসরায়েল যেভাবে ইরানের ভূগর্ভস্থ স্থানে মিসাইল হামলা চালিয়েছে তার জেরেও এই ভূমিকম্পগুলি হয়ে থাকতে পারে। কিন্তু ইরানকে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে, কারণ অনেকবারই তাদের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষাও ভূমিতে কম্পন সৃষ্টি করতে পারে, যা সাধারণত ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়। এই কম্পনের তীব্রতা কম হতে পারে, কিন্তু যখন সীমিত এলাকায় বারবার ঘটতে শুরু করে তখন প্রশ্ন উঠতে শুরু করে স্বাভাবিকভাবেই। ইরান এই ধরনের পারমাণবিক টেস্টগুলো করছে না তো আবার?
এদিকে আমেরিকা এবং ইসরায়েলের স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে ইরানের পূর্বাঞ্চলে অস্বাভাবিক তাপ এবং ভূমির নড়াচড়া লক্ষ্য করা গিয়েছে, যা বিস্ফোরণ বা ভূগর্ভস্থ নির্মাণের দিকে ইঙ্গিত করতে পারে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ঠিক বলা যাচ্ছে না কি হয়েছে, তবে এই ইঙ্গিতগুলি আরও জল্পনা কল্পনাকে উস্কে দিয়েছে। স্যাটেলাইট ইমেজ আপনাদের দেখাচ্ছি হামলার আগে ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র, এবং দেখুন হামলার পর কি অবস্থা হয়েছে। পুরোপুরি ধ্বস্ত হয়ে গেছে ইরানের এই পরমাণু গবেষণা কেন্দ্রগুলো, যেগুলোকে আগে থেকেই ইসরায়েল চিহ্নিত করেছিল, টার্গেট সেট করেছিল, তারপর সেখানে মিসাইল লঞ্চ করা হয়। এই জায়গাগুলোতেই ইরান নিউক্লিয়ার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল, এবং একটি রিপোর্ট এটাও বলছে যে আগামী আর 1 মাসের মধ্যে, মানে 30 দিন, আর 30 দিনের মধ্যেই ইরান তাদের পরীক্ষা সফল করে ফেলতে পারত, মানে সফলভাবে নিউক্লিয়ার টেস্ট তারা করে ফেলতে পারত। 30 দিনের মধ্যেই বা 1 মাসের মধ্যেই ইরান একটি নিউক্লিয়ার পাওয়ার্ড নেশনে পরিণত হতো। তাহলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কোন চরমে পৌঁছতো একবার বুঝতেই পারছেন। এই পরিস্থিতিতে এবারে পরমাণু হামলা বা নিউক্লিয়ার অ্যাটাকের আশঙ্কাটাও কোনো না কোনো রকমভাবে চলে আসছে। এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানের এক সিনিয়র সেনা কর্তা তিনি বলছেন, আইআরজিসির অন্যতম এক শীর্ষ আধিকারিক, তিনি বলছেন যে ইসরায়েল যদি কোনোভাবে ইরানের ওপর নিউক্লিয়ার অ্যাটাকের কথা ভাবনা চিন্তা করে, মানে পারমাণবিক অ্যাটাকের কথা চিন্তা ভাবনা করে, তাহলে তাদের বন্ধু দেশ পাকিস্তান সহায়তা করবে ইরানের মাটি ব্যবহার করে ইসরায়েলের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করার। মানে পাকিস্তান, মোদ্দা কথা হচ্ছে পাকিস্তান ইসরায়েলের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করবে, ইরান এমনটাই দাবি করছে। একই সঙ্গে এই পাকিস্তান নাকি বিভিন্ন ইসলামিক দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বানও জানিয়েছে ইরানের পাশে দাঁড়াতে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।